আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরা একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। নেক্সট ফ্রাইডে তোমাদের অফলাইন পরীক্ষা হবে চ্যাপ্টার 4 এর উপর। এর মাঝে আমি আসলে, তোমরা দেখেছো গতদিন যে পিডিএফটা ছিল সেখানে কিছু লাল কালার, এরকম ডিফারেন্ট কালার ছিল। তো এই কালার ইস্যু আছে, পাশাপাশি এমসিকিউ, ভাবলাম যে একসাথে একটা পিডিএফ দিয়ে দিব। ওকে, এই জন্য আমরা ওটা দেই নাই। তো তোমরা একটু মানসিকভাবে প্রস্তুতি নিও যে তোমাদের নেক্সট ফ্রাইডে কি হবে। হ্যাঁ, তোমাদের নেক্সট ফ্রাইডে অধ্যায় 4-এর উপর একটা বড় পরীক্ষা হবে। অফলাইন পরীক্ষা হবে, অনলাইনেও হবে। এবং ওই দিন তোমাদেরকে পুরস্কৃত করা হবে সাইকেল 1-এর যারা গিফট পাবে তাদেরকে, অন্তত মেডেল দেওয়া হবে। তো আজকে আমরা 11 নম্বর চ্যাপ্টারটা লিখি। আজকে আমরা একদম বেসিক কিছু কথাবার্তা পড়ব। এই চ্যাপ্টারটা একটু সময় লাগবে, তবে আমরা বুঝবো। এখানে অনেকগুলো টার্ম আছে, একটা উদ্ভিদ সম্পর্কে আমরা জানবো। আজকে আমরা প্রকৃতির কাছে চলে যাব, ঠিক আছে? ওকে, তো সবাই আমরা চ্যাপ্টারটার নাম লিখে ফেলি, উদ্ভিদ প্রজনন বা জীবের প্রজনন। ওকে, শুরু করি। প্রাণীর প্রজননও আছে, কিন্তু শুরুতে আমরা উদ্ভিদ প্রজনন নিয়েই কথা বলবো। আমরা তাহলে প্রথমে একটু হেডলাইন দিই যে প্লান্ট রিপ্রোডাকশন। তো যেহেতু আমরা প্রথমে উদ্ভিদ প্রজনন নিয়ে আলোচনা করব, সো আমরা লিখি প্লান্ট রিপ্রোডাকশন। তো দেখো, চ্যাপ্টারটার নামের মধ্যে আছে কি? জনন। বুঝতে পারছো? চ্যাপ্টারটার নামে আছে জনন। তাহলে একটা উদ্ভিদের কোন জায়গাটা আসলে জনন করে? উত্তর যদি বলি, তার উত্তর হচ্ছে ফুল। সো যেটাকে আমরা ফুল বলি বা পুষ্প বলি, এই পুষ্পের মধ্যেই আছে উদ্ভিদের জনন অঙ্গ। ওকে, তাহলে একটা উদ্ভিদের ফুল নিয়ে বিস্তারিত আমাদের কিন্তু জানতে হবে, কারণ ফুলের মধ্যেই আছে জনন অঙ্গ, এবং তারা কিভাবে আসলে জনন কাজে অংশ নিচ্ছে সেটা আমাকে জানতে হবে। তো এইটার জন্য শুরুতে কিছু বেসিক কথাবার্তা জানতে হবে, কিছু শব্দ জানতে হবে, যে এই শব্দগুলোর মানে কি। আমরা ধীরে 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 সব কিছু শিখব। তো আমরা যদি স্টার্ট করি, প্রথমে লিখি একটু ফুল দিয়ে। আমরা ফুল কথাটা লিখি, ফুল বা পুষ্প বা ফ্লাওয়ার। আমরা একটু ফুলের কি কি অংশ আছে এই ব্যাপারগুলো আগে শিখে ফেলি। তোমাদের বইয়ে এই চ্যাপ্টারটা যখন আমি পড়ছিলাম তোমাদেরকে পড়ানোর জন্যই যে কি কি আছে দেখি, তো আমি শুরুতে একটা ভুল পেয়ে গেলাম। শুরুতেই তোমাদের বইয়ে বলা আছে যে একটা ফুলের আসলে 5টা স্তবক থাকে, 5টা ভাগ থাকে। কিন্তু সত্যি কথা হলো, বইয়ের কোথাও এই 5টা ভাগের কথা ওভাবে উল্লেখ করা নাই, এবং এমনভাবে লিখেছে, এমন একটা টার্মকে অ্যাড করছে, সেটা আসলে ফুলের কোনো স্তবক না, কোনো ভাগ না। তো আসলে একটা ফুলের, একটা আদর্শ ফুলের 4টা স্তবক থাকে। তো এইটা একটা ভুল লাগলো। এখন ভুল থাকলেও কিছু করার নাই, আমাদেরকে ভুলটাই শিখতে হবে। তো আমি তোমাদেরকে 4টা জিনিস একটু লেখায় দিই, তোমরা একটা কলাম করো। তাহলে একটা ফুলের যদি আমি একটু এভাবে লিখি, এক পাশে লিখি অংশ বা পার্টস, অংশ। তাহলে অংশকে আমি একটু 3 ভাগ করতে চাই। আমি অংশকে কয় ভাগ করতে চাই? 3 ভাগ। আমি আমার একটু মতো করে অংশগুলো ভাগ করি। এর মধ্যে একটার নাম লিখি প্রধান বা প্রিন্সিপাল অংশ। তাহলে একটা যদি হয় প্রধান, মানে এটা অবশ্যই দরকার, তাহলে অত্যাবশ্যকীয়, ইসেনশিয়াল পার্ট। কোনটা আসলে একটা ফুলের? দেখো, একটা ফুল, ওর কাজই হলো সে জননাঙ্গ ধারণ করছে, গোনাড, অর্থাৎ যেটা দিয়ে রিপ্রোডাকশন হবে সেই জিনিসটা ফুলে থাকে। সো আমরা মানুষকে ফুল গিফট করি, কিন্তু এই ফুলের মেইন পারপাস হচ্ছে উদ্ভিদের বংশ টিকিয়ে রাখা, জনন করা, সহজ কথা। তাহলে একটা ফুলে পাপড়ি আছে, তোমরা নিশ্চয়ই পাপড়ি নাম শুনছো, যাকে আমরা বলি পেটাল, রাইট? এখন ওই পাপড়ি কিন্তু আর রিপ্রোডাকশন করে না।
তাই পাপড়ি ফুলের একটা গুরুত্বপূর্ণ অংশ হলেও সে কিন্তু ইসেনশিয়াল পার্ট বা প্রিন্সিপাল পার্ট না। তাহলে একটা ফুলের প্রধান অংশ কোনটা? যে অংশটা থেকে বাচ্চা কাচ্চা তৈরি হবে সেটা। তাহলে একটা ফুলের কোন অংশ থেকে বাচ্চা কাচ্চা তৈরি হবে? তার জনন অংশ থেকে। তো যৌন জনন, তোমরা নাম শুনেছো সেক্সুয়াল রিপ্রোডাকশন। সো যৌন জনন মানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বা নিষেক বলি। তো এই শুক্রাণু তৈরি হয় ফুলের যে অংশ থেকে, তাকে আমরা বলি অ্যান্ড্রোসিয়াম, বাংলায় বলি পুং স্তবক। আর ডিম্বাণু তৈরি হয় যে অংশে, সো যেহেতু আমরা গাইনাকোলজিস্ট দেখাই, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, সো গাইনি থেকে তার নাম গাইনিশিয়াম, যাকে বলে স্ত্রী স্তবক। তাহলে একটা ফুলের যদি বলে অত্যাবশ্যকীয় বা প্রধান দুইটা অংশ কি, তাহলে যে দুইটা অংশ থেকে আসলে বাচ্চা কাচ্চা তৈরি হবে, যে দুইটা অংশ আসলে জনন করবে, তারাই হচ্ছে ফুলের মেইন অংশ। তাহলে ফুলের অত্যাবশ্যকীয় বা ইসেনশিয়াল পার্টস কি কি? ইসেনশিয়াল পার্টস হচ্ছে দুইটা। এক নাম্বার হলো, বাংলায় যদি লিখি পুং স্তবক, ইংরেজিতে এটাকে আমরা বলবো অ্যান্ড্রো। তোমরা মনে রাখবা অ্যান্ড্রো শব্দটার অর্থ পুরুষ। এই যে আমরা অ্যান্ড্রয়েড সেট ইউজ করি না, তার মানে এটা কিন্তু পুরুষের সেট, রাইট? সো মেয়েদেরকে বলছি, মেয়েরা তোমরা গাইনাকয়েড সেট ইউজ করবা। সো তোমরা সবাই অ্যান্ড্রয়েড সেট ইউজ করো। সো অ্যান্ড্রো মানে পুরুষ বোঝায়। সো অ্যান্ড্রো বা অ্যান্ড্রিসিয়াম, ইংলিশটা হচ্ছে এটা। তো বাংলা ভার্সন তোমরাও ইংলিশটা লিখে রাখো, অ্যান্ড্রিসিয়াম বা অ্যান্ড্রোসিয়াম। আর দুই হলো স্ত্রী স্তবক, স্ত্রী স্তবক। সো স্ত্রী মানে আমরা কি বলি? গাইনি। সো গাইনিসিয়াম। তাহলে এই দুইটা হচ্ছে ফুলের প্রধান স্তবক। এছাড়াও একটা ফুলের আরও কিছু অংশ আছে। আমি যদি একটা জবা ফুল দেখাই, তোমরা নিশ্চয়ই জবা ফুল দেখছো। অবশ্যই তোমরা কি দেখছো? জবা দেখছো। জবার ইংলিশ কি? জবার ইংলিশ হচ্ছে চায়না রোজ, রাইট? তো তোমরা যেহেতু জবা ফুল দেখছো, আমি একটা জবা ফুল দেখাই। ওকে, আচ্ছা, এটাকে যদি আমি একটু জুম করি, খেয়াল করো সবাই, আমাদের বাড়ির আশেপাশে জবা আছে। তো এই যে জবার বেলা দেখো, এই যে অংশটা দেখতেছো না, এই অংশটা, এই যে অংশ, তারপরে দেখো এটা একটা অংশ, এটা। তো আমরা কিন্তু এটাকেই বলি পেটাল বা পাপড়ি। জবার এই অংশটাকে আমরা কি বলি? পেটাল বা পাপড়ি বলি, রাইট? আর এই পাপড়িকে একটু প্রোটেকশন দিচ্ছে, ঘিরে রাখছে, এই যে অংশটাকে আমরা বলি ক্যালিক্স বা বৃতি। ক্যালিক্স বা বৃতি। তো এখন একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হলো, আমি একটু বলে রাখি, মনোযোগ দিবা। এই যে আমি বললাম পাপড়ি, ভাষাগুলো বোঝো। এই যে আমি বললাম পাপড়ি, আমি লিখে দিব, আমি খাতায় লিখে দিব পাপড়ি, ইংলিশে বলে পেটাল। এর আরেকটা নাম কিন্তু দল। তাহলে পাপড়ি আরেকটা অংশ কিন্তু দল। তো এই জবায় কিন্তু এরকম 5টা পাপড়ি আছে। কয়টা আছে? 5টা। এই 5টা পাপড়ি মিলে বা 5টা দল মিলে পুরো অংশটার নাম দলমণ্ডল। পুরো অংশটার নাম দলমণ্ডল বা বলা হয় কি? করলা। সের নাম করলা, ইংলিশ নাম করলা। দলমণ্ডল। ওকে, তাহলে ফুলের আরেকটা অংশ হচ্ছে এই যে দলমণ্ডল। যে দলমণ্ডলে 5টা পাপড়ি আছে। তাহলে পাপড়ি আর দলমণ্ডলের পার্থক্য কি? দলমণ্ডল হলো পুরো অংশটার নাম, আর তার প্রত্যেকটা অংশের নাম হলো পাপড়ি বা দল। একইভাবে এখানে তুমি যদি কাউন্ট করো, এটা একটা, তাহলে এরকম তুমি এখানেও 5টা পাবা। তাহলে এই পুরো অংশটার নাম হলো বৃতি। এই পুরো অংশটার নাম হলো কি? বৃতি বা আসলে ক্যালিক্স। বৃতি বা ক্যালিক্স। কিন্তু এখানে যে বৃতির যে 5টা অংশ আছে, তাহলে সেটাকে আমরা বলবো কিন্তু বৃত্তাংশ। ইংলিশে আমরা বলবো সেপাল। ইংলিশে আমরা কি বলবো? সেপাল। তাহলে এই যে বৃতি
এটা হচ্ছে দলমণ্ডল, এটা যা দেখছো পুং স্তবক বা অ্যান্ড্রোসিয়াম, আর এই যে স্ত্রীদের কিছু একটা অংশ দেখা যাচ্ছে, আবার এটার ভেতরে দিয়ে চলে গেছে, সেটা হলো স্ত্রী। তাহলে একটা আদর্শ ফুলের এই 4টে স্তবক থাকবেই, বৃতি, দল, পুং স্তবক, স্ত্রী স্তবক। অর্থাৎ বৃতি মানে কি ক্যালিক্স, দল মানে করলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনিসিয়াম, এই 4টা থাকবেই। কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো, আমি এগুলো লেখাবো খাতায়, ওয়েট করো ভাইয়া, লেখাবো। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা এই বৃতির পরে এখানে যে উঠে গেছে, এই যে নেমে গেছে, এই যে, তাহলে জবা ফুলের বেলায় বৃতির পরেও আরো কিছু অংশ আছে, তাহলে বৃতির চেয়ে ওগুলো ছোট, তাহলে ওগুলো হচ্ছে উপবৃতি, এপিক্যালিক্স, উপবৃতি। এই উপবৃতি কিন্তু সবার থাকে না, বাট জবার একটা বৈশিষ্ট্য যে তার এটা থাকে। তো এই যে অংশগুলো আমরা পড়বো, তাহলে দেখো তো এই বৃতি, এই যে দলমণ্ডল, এরা কি শুক্রাণু ডিম্বাণু তৈরি করবে না? তাহলে এটাও ফুলের পার্টস, কিন্তু এটা প্রিন্সিপাল বা অত্যাবশ্যকীয় পার্টস না, এটাকে আমরা বলবো সাহায্যকারী। বরং তারা কি করছে, তাদের ভেতরে যে পুরুষটা আছে, যে ভেতরে এই স্ত্রীর যে ডিম্বাণু তৈরি হবে, যেখানে ডিম্বাণু, সেটা কিন্তু এই পাপড়ির আরো ভেতরে আছে। তো তারা কি করছে জানো, তারা আসলে জননে সাহায্য করছে। কিভাবে তারা জননে সাহায্য করে? এক হচ্ছে জনন অঙ্গকে তারা প্রোটেকশন দিচ্ছে। এই যে দেখো বৃতি ঢেকে রাখতেছে দলকে, দল আবার ঢেকে রাখছে কাকে? পুরুষ স্ত্রীকে, ওরা ভেতরে আছে। এছাড়া তারা কি করে, যে কালারফুল জিনিস, এই যে কালারফুল জিনিস, তারা কীট পতঙ্গ পোকামাকড়কে আকৃষ্ট করে। ফলে পোকামাকড় কি করে, এক ফুলের পরাগরেণু কি একটু পর শুনবা, পোলেন, এক ফুলের পোলেন নিয়ে আর এক ফুলে আসে, এটাকে বলে পরাগায়ন। আমরা দেখবো, সবই দেখবো। সো পরাগায়ন মানে কি, একটা ফুলের পরাগরেণু এসে আরেকটা ফুলে পতিত হয়, এবং এই পরাগায়ন বা পলিনেশন না হলে কিন্তু যৌন জনন হবে না। তো এগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তো আজকে আমি কি পড়াবো, আজকে আমি পড়াবো যে একটা ফুলের এই অত্যাবশ্যকীয় যে 2টা পার্টস, অ্যান্ড্রিসিয়াম এবং গাইনেসিয়াম। তো পাশে আমি একটু সাহায্যকারীটাও লিখে দিই। সাহায্যকারীও যে 2টা আমরা দেখলাম, সাহায্যকারী বা অ্যাক্সেসরি আর কি। তো সাহায্যকারীর একটা আমরা কি দেখলাম, বৃতি, যাকে ইংলিশে আমরা বলি ক্যালিক্স, এবং বৃতির অংশকে আমরা কি বলি, বৃত্তাংশ বা ইংলিশে বলি সেপাল। আর একটা কি বললাম, দলমণ্ডল, ইংলিশে বলি করলা। এই দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে আমরা কি বলি, দল বা পাপড়ি বা পেটাল। তাহলে এই হচ্ছে একটা আদর্শ ফুলের 4টা অংশ বা 4টা ভাগ, 4টা স্তবক, পুরুষ, স্ত্রী, বৃতি, দল। কিন্তু তোমাদের বইয়ে আর একটা স্তবকের কথা বলা আছে, তার নাম দিয়েছে থ্যালামাস বা পুষ্পাক্ষ। কিন্তু সত্যি কথা, ওটা কোনো স্তবক না। পুষ্পাক্ষ বা থ্যালামাস হলো এমন একটা অংশ যার উপর বাকি 4টা স্তবক থাকে। তাহলে স্তবক এই 4টা, পুষ্পাক্ষ কোনো স্তবক না। এখন কিছু করার নাই, 9-10-এ যদি পরীক্ষা আসে যে একটা ফুলের কয়টা স্তবক, তোমাকে 5টাই দিতে হবে। বাই দ্য ওয়ে, এই পুষ্পাক্ষ নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমি এই যে আরেকটা দিছি ঘর, এইখানে হবে পুষ্পাক্ষ। তো আজকের ক্লাসে আমরা, এটা থ্যালামাস, আজকের ক্লাসে আমরা মূলত পুরুষ আর স্ত্রী এই 2টা স্তবক নিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করব। তো আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। আমরা প্রথমে হেডলাইন দেই, পুং স্তবক বা অ্যান্ড্রিসিয়াম। সো সবাই আমরা হেডলাইন দেই, পুং স্তবক বা অ্যান্ড্রোসিয়াম। সো আমি শুধু বাংলাটাই লিখলাম, পুং স্তবক। তো প্রথম কথা, পুং স্তবক যেহেতু একটা পার্ট, তাহলে এই পুং স্তবকের কি, এর আবার অংশ আছে। যেমন বৃতি হলো একটা স্তবক বা একটা ভাগ, তাহলে বৃতির অংশকে আমরা কি বলি, বৃত্তাংশ বলি। তাহলে পুং স্তবক, তার অংশকে কি বলবো? তাহলে পুং স্তবক তো পুরাটা, যেমন পাপড়ি, 5টা পাপড়ি মিলে একটা নাম, দলমণ্ডল। তো এরকম পুং স্তবক তো একটা নাম, তাহলে তার আবার অংশ আছে। তাহলে পুং স্তবকের অংশকে বলা হয় পুংকেশর, এবং এর ইংলিশটা হলো স্টামেন। দেখো ইংলিশের মধ্যেও মেন আছে, কারণ এটা পুরুষ বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, মনে রাখো যে মেন আছে, তাহলে এটা অবশ্যই পুরুষ। তাহলে পুং স্তবক বা অ্যান্ড্রোসিয়ামের
প্রত্যেকটা অংশকে বলা হয় স্টামেন। বলো কি বলা হয়? স্টামেন। এখন আমি যদি একটা পুংকেশর আঁকি, মনে করো এটা একটা পুংকেশর, সেটা হচ্ছে জবার একটা পুংকেশর। তাহলে এই পুংকেশরের দুইটা পার্টস, এই পার্টটার নাম হচ্ছে পরাগধানী, এই পার্টটার নাম হচ্ছে পরাগধানী। পরাগধানী আমি যদি একটু বাংলা করি, ধানী কথাটার অর্থ হচ্ছে ধারণ করে, আর পরাগ বলতে বোঝাচ্ছে পরাগ রেণু। পরাগ রেণুর ইংলিশ হচ্ছে পোলেন। টোটাল পরাগ রেণু ধারণ করে যে তার নাম পরাগধানী, এর ইংলিশ হচ্ছে অ্যান্থার। পরাগধানীর ইংলিশ কি? অ্যান্থার। এবং এই যে পরাগধানী, সে পরাগ রেণু ধারণ করে, তার মানে এর ভেতর পরাগ রেণু আছে। মনে করো এটা একটা পরাগ রেণু, তো জবা ফুলের পরাগ রেণুর গায়ে আবার এরকম কাটা কাটা থাকে, সো মনে করো এটা একটা পরাগ রেণু, এটা একটা পরাগ রেণু। আর এই যে পরাগধানী, বা তুমি এটাকে বলতে পারো পরাগথলি, ঠিক আছে? এটাকে কি বলতে পারো? এটাকে পরাগথলি বলতে পারো। পরাগ রেণুর যে থলি, তার নাম পরাগথলি বা পরাগধানী। তাকে যে দণ্ড ধরে রাখতেছে, যেহেতু এই দণ্ড, এটা একটা দণ্ড, পুরুষের জিনিস, তাহলে পুং দণ্ড, যাকে আমরা বলতে পারি ফিলামেন্ট। ফিলামেন্ট, সেটা হচ্ছে পুংদণ্ড বা ফিলামেন্ট। তাহলে পুংদণ্ড এবং পরাগধানী এই দুইটাকে একসাথে বলে পুংকেশর। তাহলে একটা পুংকেশরের বা একটা স্টামেনের দুইটা পার্টস, অ্যান্থার অ্যান্ড ফিলামেন্ট, পরাগধানী এবং কি পুংদণ্ড। পরাগধানী এবং পুংদণ্ড। আমি যদি তোমাদেরকে জবা ফুল, যেহেতু তোমরা দেখছো, আমি যদি তোমাদেরকে একটু জবা ফুলের ব্যাপারটা একটু যদি দেখাই, আমি জানি এটা আরো জুম হবে কিনা, দাঁড়াও। তো চায়না রোজ স্টামেন দিয়ে আমি একটু সার্চ দিলাম, দেখি কি আসে। অনেক কিছুই আসছে, সো তোমাদের জন্য আমি একটা ভালো ছবি খুঁজতেছি। ওয়েট করো, তোমরা নেক্সট দিন তোমাদের বাড়ির আশেপাশে যদি তুমি জবা পাও, তুমি নিজে জবা ফুল ছিঁড়ে দেখবা, দেখে তুমি ছবি তুলে নিজে নিজে চিহ্নিত করে আমাদের গ্রুপে পাঠাবা। ওকে ফাইন। আমি আসলে ভালো ছবি পাচ্ছি না, বাই দ্য ওয়ে আমি যে কোনো একটা ছবিকে জুম করি। যে কোনো একটা ছবিকে জুম করি, আসলে খুব ভালো হইল না। এই ছবিটাকে আমি জুম করি। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো, এখানে একটা জিনিস খেয়াল করো, খেয়াল করো সবাই, এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করো সবাই। এই যে লাল কালারটা দেখতেছো না, এই যে লাল কালারটা, খুব ভালো করে খেয়াল করো, এই যে লাল কালারটা। সো এই লাল কালারটাকে যদি আমি এরকম চিমটি দিয়ে উঠায় ফেলি, এটা কিন্তু মহিলা ভাইয়া, এটা কিন্তু মহিলার অংশ। এই যে এটা হচ্ছে মহিলার অংশ, হ্যাঁ, এটা হচ্ছে মহিলার অংশ, মানে স্ত্রী স্তবকের অংশ। এটার নাম কি আমি একটু পরে বলতেছি, এটার নাম কি পরে বলতেছি। তো দেখো মহিলার যেই দণ্ডটা, সেটা কিন্তু যে ভেতরে ঢুকে গেছে, ওর চারদিকে কিন্তু জবার বেলায় ওর চারদিকে কিন্তু এই অংশটা আছে। এবং খুব ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবা এই অংশটার গায়ে এই যে লেগে আছে, এটার নাম পুংদণ্ড, এটার নাম পুংদণ্ড। এই যে এটা একটা পুংদণ্ড, এবং এই হলুদ কালারটা হচ্ছে পরাগধানী। তার মানে এই যে হলুদ কালারগুলো ভাইয়া, এই যে হলুদ কালার, এটা পরাগধানী, আর এই দণ্ডটার নাম পুংদণ্ড। তার মানে এই যে এটা হচ্ছে পুংদণ্ড, এই যে পরাগধানী,
অর্থাৎ এটা হলো ফিলামেন্ট, এটা হলো স্টামেন। এই যে এটা ফিলামেন্ট, এটা ফিলামেন্ট, এটা হচ্ছে অ্যান্থার, পুরোটার নাম হলো স্টামেন বা পুংকেশর। বুঝতে পারছো? তাহলে একটা পুংকেশরে দুইটা জিনিস থাকে, পরাগধানী এবং পুংদণ্ড থাকে। এবং এই যে জবার বেলা দেখো সবগুলো পুংকেশর একটা গুচ্ছ করে আছে। তাহলে আমরা এটাকে কিন্তু বলবো একগুচ্ছক, মনাডেলফাস। ইংলিশে বলে মনাডেলফাস। মনো মানে এক, আর আডেলফাস মানে ব্রাদার বোঝায়, ভাই বোঝায়। সো একটা ভাই, একগুচ্ছ ভাই আর কি। আচ্ছা, একটু ওয়েট কর। ওকে, তাহলে আমি তোমাদেরকে দেখালাম, তাহলে একটা পুংকেশরের এই অংশ থাকে। ওকে, আপাতত এটুকু মাথায় গেঁথে রাখো। এবার তোমরা একটু পরের পেজে যদি যাও, পরের পেজ বলতে নেক্সট তোমরা লেখো স্ত্রী স্তবক। তাহলে এটা যদি পুং স্তবক হয়, তাহলে আমরা আরেকটা অংশ লিখি, তার নাম কি? স্ত্রী স্তবক বা গাইনিসিয়াম। তাহলে একই রকম ভাবে স্ত্রী স্তবকেরও কি আছে? অংশ আছে। এই স্ত্রী স্তবকের অংশ, পুং স্তবকের অংশ যদি হয় পুংকেশর, তাহলে স্ত্রী স্তবকের অংশ কি? স্ত্রীকেশর। পুং স্তবকের অংশ যদি হয় পুংকেশর, স্ত্রী স্তবকের অংশ হলো স্ত্রীকেশর। এবং এই স্ত্রীকেশরেরই আরেকটা বাংলা নাম গর্ভপত্র, ইংলিশে বলে কার্পাল। দাঁড়াও, আমি যাচ্ছি ওখানে। এখন আমি যদি একটা স্ত্রী স্তবকের ছবি আঁকি, ধরো আমি জবার স্ত্রী স্তবকের ছবি আঁকলাম। তাহলে একটা স্ত্রীকেশরে এরকম তিনটা পার্টস থাকে, তিনটা অংশ থাকে। এই সেই অংশ যাকে আমরা বলি গর্ভাশয়। মানুষের বেলায় মেয়েদের যেটা ডিম্বাশয়, যার ভেতর ডিম্বাণু তৈরি হয়, এটাই হচ্ছে উদ্ভিদের গর্ভাশয়, যার ভেতর ডিম্বাণু তৈরি হবে। এই গর্ভাশয়কে আমরা বলি ওভারি। সো মানুষের ডিম্বাশয়ের ইংলিশও হচ্ছে ওভারি, সেম জিনিস। এর ভেতরে ডিম্বাণু তৈরি হবে। তাহলে শুক্রাণুকে এখানে আসা লাগবে, কেমনে আসবে এগুলোই আমরা এই চ্যাপ্টারে শিখব। তাহলে এটা যদি গর্ভাশয় হয়, গর্ভের এটা কি একটা দণ্ড, তাহলে এটা হচ্ছে গর্ভদণ্ড। ইংলিশটাও লিখে দিচ্ছি ইংলিশ ভার্সনের জন্য, স্টিগমা। ঠিক লিখতেছি তো? না, মনে হয় ভুল করছি, সরি। স্টাইল, ইংলিশ ভার্সন ঠিক করে নয়, স্টাইল। এটা একটু বেশি স্টাইল করে ধরো। আর এই যে একদম মাথায় মুন্ড মানে কি? মাথা। মুন্ড মানে মাথা, তাহলে বাংলায় এটাকে বলে গর্ভমুণ্ড। এটাকে বলে স্টিগমা। তাহলে একটা স্ত্রীকেশর বা একটা গর্ভপত্রের, একটা কার্পালের এরকম তিনটা অংশ। এখন একটা বিষয় একটু মাথায় রাখো, সেটা হলো এটা যদি একটা স্ত্রীকেশর হয়, তাহলে এই যে যেটাকে আমি গর্ভাশয় বললাম, আমি আরো কিছু তোমাদেরকে একটু অ্যাড করে দিতে চাই। এই গর্ভাশয়ের ভেতর আমি যদি একটু গর্ভাশয়টাকে একটু বড় করে আঁকি, মনে করো এই গর্ভাশয়টাকে যদি আমি একটু বড় করে আঁকি, তো জবা ফুলের বেলায় আমরা দেখব এই গর্ভাশয়ের ভেতর অনেকগুলো প্রকোষ্ঠ আছে, অনেকগুলো চেম্বার আছে। মানে এই গর্ভাশয়টাকে যদি আমি এভাবে কেটে ফেলি, আচ্ছা,
ব্যাপারটা এরকম হোক, আচ্ছা আমি এটা মুছে ফেলি, তোমরা একটু আমাকে বকা দিতে পারো অল্প অল্প করে, বেশি জোরে দিও না বকা। এই গর্ভাশয়টাকে যদি আমি এদিক দিয়ে কাটি, এই যে তুমি দেখবা জবা ফুলের এই গর্ভাশয়কে যদি তুমি এদিক দিয়ে কাটো, এদিক দিয়ে যদি তুমি কাটো, তাহলে এদিক দিয়ে কেটে ফেলছো। তো এদিক দিয়ে কেটে ফেলে যদি উপর থেকে দেখো, তাহলে দেখবা তুমি একটা গোল্লা কিছু পাচ্ছ। তা তুমি একটা গোল্লা কিছু পাচ্ছ, তুমি এরকম একটা গোল্লা পাবা। ওকে, সেটাকে যদি আমরা কাটি এরকম গোল্লা পাবো, এদিক দিয়ে কাটলে গোল্লা পাবো। গোল্লা পেলে এই গোল্লার ভেতর আমরা দেখব, এই গোল্লার ভেতর আমরা এরকম দেখব হয় নাই। তো এই গোল্লার ভেতর আমরা এরকম 5টা চেম্বার দেখতে পাবো, 5টা প্রকোষ্ঠ দেখতে পাবো, চেম্বার। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে গর্ভাশয় যেটা, ওভারি যেটা, তাহলে এগুলো হচ্ছে কি প্রকোষ্ঠ, চেম্বার। তো কিছু কিছু ফুলের একটাই চেম্বার থাকতে পারে, কিন্তু আমি যেহেতু জবার ব্যাপারটা তোমাদেরকে বলছি, জবার বেলায় এরকম 5টা চেম্বার থাকে। তাহলে জবার গর্ভাশয় 5টি প্রকোষ্ঠ, 5 চেম্বার থাকে জবায়। এবং আমি যদি একটু প্রত্যেকটা চেম্বারের দিকে তাকাই, একটু জুম করি, এই প্রত্যেকটা চেম্বারে এই যে আমি একটা হলুদ কালার যেটা আঁকলাম, এই হলুদ কালার জিনিসটার নাম হলো ডিম্বক, ইংলিশে বলে ওভিউল, তাহলে ভালো করে বোঝো ঘটনাগুলো ঘটছে কি। উদ্ভিদের ফুলের এই অংশটার নাম গর্ভাশয় বা ওভারি। এই গর্ভাশয়ের ভেতর জবা ফুলের বেলায় 5টা চেম্বার আছে, 5টা। এই যে চেম্বারগুলো আমি আঁকলাম, এই চেম্বারের মধ্যে থাকে ডিম্বক, চেম্বারগুলোর মধ্যে কে থাকে? ডিম্বক, ওভিউল। এবং এই ডিম্বকটা যে জায়গা থেকে তৈরি হয়, এই যে জায়গাটা, এই ডিম্বকটা যে জায়গা থেকে তৈরি হয় সেই জায়গাটার নাম অমরা, বা প্লাসেন্টা, তাহলে কি বলেছি? এই ডিম্বক যে জায়গা থেকে তৈরি হয় তার নাম হলো অমরা বা প্লাসেন্টা। তাহলে অমরা কি জিনিস বা প্লাসেন্টা কি জিনিস? গর্ভাশয়ের যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয় তাকে বলে অমরা বা প্লাসেন্টা। এবং সর্বশেষ এই সেই ডিম্বক যার ভেতরে তৈরি হবে ডিম্বাণু, যার ভেতরে তৈরি হবে কি, এতগুলো গোল্লা না দেই, যার ভেতরে তৈরি হবে ডিম্বাণু, যেটাকে আমরা বলি এগ বা ওভাম, যেটাই মূলত, আমি একটা হাগু কালার দিয়ে লিখে দিচ্ছি, যেটাই মূলত জননে অংশ নেয়, অর্থাৎ রিপ্রোডাকশন করে, মানে প্রোডাকশনে অংশ নেয়। তাহলে শুক্রাণু যার সাথে মেলে, এই যে জাহিদুল তোমার প্রশ্নের উত্তর পাইছো, শুক্রাণু যার সাথে মিলে তাকেই বলে ডিম্বাণু। তাহলে যে নিষেক করে কে? ডিম্বাণু। সেই ডিম্বাণু থাকে এই ডিম্বকের ভেতরে ভাইয়া, ডিম্বকের ভেতরে। তাহলে পুরো ব্যাপারটা একটু খেয়াল করো, হচ্ছেটা কি। প্রথম কথা, ফুলের একটা স্তবকের নাম স্ত্রী স্তবক, যে স্ত্রী স্তবকের অংশগুলোকে বলা হয় স্ত্রীকেশর বা গর্ভপত্র। এই একটা গর্ভপত্রে নিচের দিকে থাকে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এবং এই গর্ভাশয়ের ভেতর প্রকোষ্ঠ থাকতেও পারে, নাও পারে। জবার বেলায় 5টা প্রকোষ্ঠ থাকে, প্রকোষ্ঠের ভেতরে থাকে ডিম্বক বা ওভিউল, এবং এই ডিম্বকটা যে টিস্যু থেকে তৈরি হয় তার নাম অমরা বা প্লাসেন্টা। আর ডিম্বকের ভেতর তৈরি হবে ডিম্বাণু। কিভাবে তৈরি হবে সেটা আমরা সামনে পড়ব। ডিম্বকের ভেতর তৈরি হবে ডিম্বাণু, সেই ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন হবে। কিভাবে হবে জানবো আমরা সামনে, কিন্তু আপাতত তুমি স্ট্রাকচারটা বুঝছো কিনা, কোনটা কি, কোনটার নাম কি, এটা বুঝছো কিনা, এটা আমাকে জান, যে এইটুকু ক্লিয়ার কিনা।
এইটুকু ক্লিয়ার কিনা? ছেলেমেয়েরা একটু কমেন্ট করে জানাও এই অংশগুলোর নাম ক্লিয়ার কিনা। উদ্ভিদের মধ্যে সাইকাসের ডিম্বাণু হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিম্বাণু। আর মানুষের বেলায় মানুষের ডিম্বাণু হলো তার সবচেয়ে বড় কোষ। প্লাসেন্টা মানে যেখান থেকে ডিম্বক তৈরি হয়, লিখে রাখো। প্লাসেন্টা কাকে বলে? গর্ভাশয়ের ভেতর যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয়। গর্ভাশয়ের ভেতর যে টিস্যু হতে ডিম্বক সৃষ্টি হয় তাকে কি বলে? অমরা বা প্লাসেন্টা। টিস্যুটার নাম, একটা টিস্যু যেখান থেকে কি তৈরি হয়? ডিম্বক সৃষ্টি হয়। তোমাদের এখন একটা ব্যাপার আমি দেখাই। তাহলে তোমরা একটা ছবি দেখো আগে, ছেলেমেয়েরা একটা ছবি দেখো। তোমাদের তো জবা দেখালাম, জবায় দেখো এই যে পুংদণ্ডগুলো, যতগুলো পুংদণ্ড তারা কিন্তু টোটালটা মিলে একটা গুচ্ছ তৈরি করছে। যেমন আমি যদি একটা ভালো ছবি দেখাই, আরও একটা ভালো ছবি দেখাই, এই যে এটা দেখলে ক্লিয়ার হবে যে এই যে জবার যে পুংদণ্ডগুলা, এই জবার যে পুংদণ্ডগুলো তারা সবাই একসাথে মিলে একটাই গুচ্ছ। দেখো তোমাকে যদি বলা হয় এখানে কয়টা গুচ্ছ, তুমি বলবা এটা একটাই গুচ্ছ করছে। এই সকল পুংদণ্ড মিলে একটা গুচ্ছ করছে, এটা হচ্ছে এক গুচ্ছ। মোনাডেলফাস বলে এটাকে। তো আমি আরেকটা সার্চ দেই। তোমরা এবার মটরশুঁটি যদি দেখে থাকো, যদি কখনো মটরশুঁটির ফুল দেখার সৌভাগ্য হয়, মটরশুঁটি তো কমন বাজার থেকে দেখবা, তাহলে মটরশুঁটির দেখো ভাইয়া, এই যে এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী, তার মানে এটা পুংকেশর। তো মটরশুঁটির বেলায় দেখো এই জায়গায় প্রায় 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9টা। তাহলে দেখো এই 9টা মিলে, এই 9টা পুংদণ্ড মিলে একটা গুচ্ছ করছে, এ আবার আলাদা একটা গুচ্ছ করছে। যদিও গুচ্ছ মানে একের অধিক, কিন্তু সে একা আলাদা একটা পার্ট করছে। তার মানে এখানে কি দুইটা গুচ্ছ। এটা কয়টা গুচ্ছ? দুইটা গুচ্ছ। তাহলে এটাকে আমরা বলবো দ্বিগুচ্ছক পুংস্তবক বা ডায়াডেলফাস, ইংলিশে বলবো ডায়াডেলফাস। তাহলে মটরশুঁটির বেলায় এরকম হয়। আবার তোমরা যারা শিমুল ফুল দেখছো, শিমুলের বেলা দেখবা তারা কয়েকটা গুচ্ছ তৈরি করে। শিমুলের ফুল যদি এই সময় তোমার, শিমুলের ইংলিশ কি আল্লাহ জানে, আমি পলিয়াডেলফাস, এই শিমুলের ইংলিশ সার্চ দাও তো, জানলে বলো, নাহলে চ্যাট জিপিটিকে বলো। তো দেখো এই জায়গায় দেখো কিছু কিছু ফুল আছে, এই যে দেখো শিমুল ফুলে এরকম, তোমরা যদি একটু দেখো শিমুল ফুলটা বের করে, তাহলে দেখবা এই যে পুংদণ্ড মানে ফিলামেন্ট, আর অ্যান্থার এই যে পুংকেশর। তাহলে দেখো এখানে এই যে 4টা পুংদণ্ড মিলে একটা গুচ্ছ, এখানে 4টা মিলে আরেকটা গুচ্ছ, আরেকটা গুচ্ছ, আরেকটা গুচ্ছ। তাহলে মোট এখানে 4টা গুচ্ছ করছে, সেটাকে বলে পলি, মানে অনেক, বহুগুচ্ছ। তাহলে আমরা এখন একটা কথা লিখতে পারি, সেটা হলো এখানে আমরা একটু লিখি পুং স্তবক মানে অ্যান্ড্রোসিয়াম, আর এখানে আমরা একটু লিখি উদাহরণ। তাহলে পুং স্তবক কি কি হইতে পারে? একগুচ্ছক, এক মানে মনো, সো মনো থেকে মোনাডেলফাস। 2 হচ্ছে দ্বিগুচ্ছক, ডায়াডেলফাস।
এবং 3 হচ্ছে বহুগুচ্ছক। বহু মানে পলিআডেলফাস। এবং এক্সাম্পলটা 1 2 বহু, জ ম শি, জমশি, মনে রাখো সিরিয়ালটা, জবা মটর শিম, জমশি। তাহলে 1 2 বহু, জবা মটর শিম, এগুলো খুব এমসিকিউতে আসে, এমসিকিউতে কিন্তু এটা খুবই আসে। হ্যাঁ, ফারহানা তানিয়া আইডি থেকে বলেছে, তার মানে কি একটা জবায় পুরুষ স্ত্রী দুইটাই থাকে? জি, জবা হচ্ছে হিজড়া ফুল, উভলিঙ্গ ফুল। তো ফুলের বেলায় যদি, যেমন লাউ কুমড়ার বেলায় হয় পুরুষ থাকবে না হয় স্ত্রী থাকবে, তাই লাউ কুমড়াকে আমরা বলবো একলিঙ্গ ফুল, বুঝতে পেরেছো? আর যাদের যেমন জবা এখানে দুটাই থাকে, তাই এটা হচ্ছে বাইসেক্সুয়াল ফুল, মানে উভলিঙ্গ ফুল। তাহলে জবায় পোলা মাইয়া দুজনই থাকে। তাহলে তোমরা যাকে শুধু জবা না, গোলাপ, সবখানে পোলা মাইয়া দুটোই থাকে। তোমরা যাদেরকে জবা গিফট করো মানে পোলা মাইয়ার দুটোই গিফট করছো। ওকে, আচ্ছা, এটা লেখা হয়েছে। এটা যদি লেখা হয়, আমরা আরেকটা জিনিস আছে তোমাদের বইয়ে, তাহলে দেখবা পুংস্তবকটা পুরোই শেষ হয়ে যাবে। সেটা হলো এই, আমি তো এখানে ভুল লিখছি রে, শিম তো না, শিমুল। মটর শিম তো একই রকম, শিমুল, ঠিক করে রাখো, শিমুল। আচ্ছা দেখো, আরো দুইটা শব্দ আছে, সিনজেনেসিয়াস। বাংলাটা দেখো তাহলে খুব ইজি, সিনজেনেসিয়াস মানে কি দেখো, যদি কোনো কারণে সিন মানে টুগেদার, তোমরা এটা একটা খাতায় লিখে রাখো, SYN, সিন মানে টুগেদার মানে একত্রে। এবার কে একত্রে থাকবে? যদি অ্যান্থার, পরাগ ধানী একত্রে থাকে, ধানী। তো ধানী যদি একত্রে থাকে, তাহলে ভাইয়া যুক্ত শব্দটার অর্থ কি? একত্রে। কে একত্রে আছে? ধানী। তাহলে বাংলায় যেটাকে বলে যুক্ত ধানী, যেহেতু সিন মানে টুগেদার, ইংলিশে সেটাকে বলে সিনজেনেসিয়াস। এটা জ্ঞানমূলকে আসতে পারে যে যুক্ত ধানী কাকে বলে। তাহলে যুক্ত ধানী মানে পরাগ ধানীগুলো যদি একসাথে থাকে। এর কোনো এক্সাম্পল দেওয়া নাই, সূর্যমুখীর বেলায় এরকম হয়। তো যেহেতু তোমার এক্সাম্পল দেওয়া নাই, তাই তোমার আসলে এক্সট্রা পড়ার দরকার নাই, সূর্যমুখীটাও লেখার দরকার নেই, আসবে না, এক্সাম্পল না দেওয়া থাকলে আসবে না। কিন্তু কিছু কিছু উদ্ভিদে কি হয় জানো, তার যে পুংকেশর মানে কি? পুংকেশর মানে কি বুঝতেই তো পারছো, পুংস্তবকের যে অংশ, তারা দলমণ্ডল বুঝছো, যে পাপড়িগুলো তার সাথে যুক্ত থাকে। তাহলে চিন্তা করো তো, দলের সাথে যদি লাগানো থাকে তার নাম কি হবে? দললগ্ন। ভালো করে বোঝো, তাহলে ভাষাগুলো বুঝলেই কিন্তু হয় বাংলায়। ইংলিশদের একটু কঠিন হবে, এপিপেটালাস। তো দেখো, পেটাল মানে তো পাপড়ি মানে কি বোঝায়? দল। তাহলে দলের সাথে লাগানো মানে ইংলিশে এপিপেটালাস, আর বাংলায় বলেই তো দিছে দল লগ্ন। তাহলে কখনো যদি তোমাকে বলে দললগ্ন মানে কি, তাহলে দললগ্ন মানে দলের সাথে লাগানো। তো দলমণ্ডলের সাথে কি লাগানো থাকবে? পোলাটা লাগানো থাকবে, যে পুংকেশরটা লাগানো থাকবে। এবং এ ধরনের উদ্ভিদ হলো ধুতুরা। আমরা যদি একটু সার্চ দিয়ে দেখি, আচ্ছা নিচে আছে কিনা একবার দেখি। আচ্ছা, এই যে উমো নাম্বারটা দেখো, উমো, এই যে দেখো পুংকেশর। তোমাকে যদি আমি বলি এটা কি? পাপড়ি। বলো এটা কি? পাপড়ি মানে কি? পাপড়ি মিলে মিলে কি হয়েছে? দল। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে কি? দলমণ্ডল। এই যে দেখো, এটা হচ্ছে পুংকেশর, এই যে পুংদণ্ড আর এই যে পরাগধানী। দেখো, এই পুংকেশরটা কার সাথে যুক্ত? দলের সাথে যুক্ত। তাহলে পুংকেশর কার সাথে যুক্ত? এই যে দলের সাথে লেগে আছে, দেখছো? এই পুরোটাই কিন্তু পাপড়ি, মানে দলমণ্ডল, পুরোটাই পাপড়ি। এই পাপড়ির সাথে কিন্তু, এই যে পাপড়ির সাথেই কিন্তু কি আছে? পুংকেশরগুলো লেগে আছে। আর ওই যে একটু আগে বললাম না যুক্ত ধানী, এই যে দেখো পরাগধানী, তারা পরস্পর যুক্ত হয়েছে। তাহলে ছবি দেখেও চিনতে হবে, পরাগধানী পরস্পর যুক্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে যুক্তধানী, সিনজেনেসিয়াস। আর এটা হলো এপিপেটালাস। এবার দেখো, এই যে মটরশুঁটি, এটা একটা গুচ্ছ, এটা একটা গুচ্ছ, তাহলে এটা হচ্ছে দ্বিগুচ্ছক, এই যে দ্বিগুচ্ছক। আর এখানে দেখো কয়েকটা গুচ্ছ, বহুগুচ্ছক।
আর এই যে জবা একটাই গুচ্ছ, এক গুচ্ছ। তাহলে এই 5টা ছবি কিন্তু তোমাকে চেনা লাগবে যে ভাই আসলে কোনটা কি, কোনটা কি। তাহলে একগুচ্ছক, দ্বিগুচ্ছক, বহুগুচ্ছক। জমশি, রাইট? জবা, মটর, শিমুল, নট শিম, শিমুল, শিমুল। তাহলে আজকে তোমরা এই দুইটা ভালো করে পড়বা। তাহলে অ্যান্ড্রিসিয়া মানে পুংস্তবক, পৃষ্ঠা নাম্বার যেখান থেকে পড়ালাম সেখান থেকেই শুরু করবা, 235 পেজ। তাহলে ফুলের 4টা স্তবকের একটা পড়লাম, আর স্ত্রী স্তবক 2টা পড়লাম। স্ত্রী স্তবক থেকে একটা বাকি আছে, জাস্ট ওয়েট করো, সেটা হলো এইটা। এই যে গর্ভপত্র মানে কি? গর্ভপত্র মানে কি? কার্পাল। সেই গর্ভপত্র যদি যুক্ত থাকে তার নাম যুক্ত গর্ভপত্রী, সেটা যদি আবার আলাদা থাকে তার নাম বিযুক্ত। তো এগুলো পরীক্ষায় আসে না কেন? কারণ এদের এক্সাম্পল নাই। যখন এক্সাম্পল দেওয়া থাকবে তখন পরীক্ষা আসবে। যেহেতু এগুলোর এক্সাম্পল নাই, তাহলে এগুলো পরীক্ষায় আসবে না। এবং নেক্সট দিন এই যে ডিম্বক কেমন দেখতে, কিভাবে তার ভেতর ডিম্বাণু তৈরি হয়, এবং এই যে আজকে পরাগধানী পড়লা, তার ভেতর কিভাবে পরাগ রেণু হয়, সেই পরাগ রেণু কিভাবে কি করে, সেই জিনিসগুলো আমরা নেক্সট দিন পড়বো। আজকে শুধু আমরা একটা ছোট্ট ব্যাপার দেখায় দেই, লাস্ট ব্যাপার। সেটা হলো যে মনে করো এইটা জবার কি? পরাগধানী। এটা মনে করো পরাগ রেণু, পরাগ রেণু। আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। কোনো কারণে যদি এই পরাগ রেণুটা উড়ে এসে এখানে এসে পড়ে, আচ্ছা এটাকে আমি একটু অন্য কালার দিয়ে দিই, সেটাকে আমি একটু এরকম কালার দিয়ে দিই, মনে করো এটা হচ্ছে পরাগ রেণু। সো কোনো কারণে এই জিনিসটা যদি কপি করে নেই, এই জিনিসটা যদি বাতাস কিংবা পাখি কিংবা যে পতঙ্গের মাধ্যমে উড়ে এসে যে এখানে গিয়ে পড়ে, এই পদ্ধতিটাকে আমরা বলি পরাগায়ন, পরাগায়ন বা পলিনেশন, পলিনেশন। তো যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়ব যে পরাগায়ন কিভাবে হয়, বাতাসের মাধ্যমে কাদের হয়, পাখির মাধ্যমে কাদের হয়, পতঙ্গের মাধ্যমে কাদের হয়। ইভেন মানুষও পরাগায়ন করতে পারে। তুমি একটা ফুলের বাগানে ঢুকছো, তোমার জামার মধ্যে কোনো একটা পরাগরেণু লেগে গেছে, যেমন জবা ফুলের হলুদ অংশ তোমার জামায় লেগে গেছে। এবার তুমি আরেকটা বাগানে ঢুকছো, এই পরাগরেণু গিয়ে ওই ফুলের স্ত্রীতে আটকে গেছে, পরাগায়ন হয়ে গেছে। তো এই যে পরাগায়ন হওয়ার পর তারপর এর মধ্যে কি কি তৈরি হয়, কিভাবে হয়, কিভাবে শুক্রাণু হয়, কিভাবে যৌন মিলন হয়, এই জিনিসগুলো আমরা কিন্তু ধাপে ধাপে নেক্সট ক্লাসে দেখব। তাহলে আজকে আমরা ফুলের মানে চ্যাপ্টারটার নাম যেহেতু প্রজনন, তাহলে আমরা ফুলের বৃতি দল নিয়ে একটু আলোচনা না করে মেইন যে দুইটা স্তবক, পুরুষ এবং স্ত্রী, এই দুইটা নিয়ে আলোচনা করলাম। এবং যতটুকু বললাম ততটুকু কিন্তু খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। তাহলে আমরা নেক্সট দিন কিভাবে পরাগায়ন হয়, পরাগায়ন পড়ব। তারপর কিভাবে শুক্রাণু তৈরি হয়, এখানে ডিম্বাণু কিভাবে তৈরি হয়, তারপর কিভাবে শুক্রাণু এসে ডিম্বাণুর সাথে মিলে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি ভাইয়া, কে কি প্রশ্ন করেছো? উমতো ধুতুরা, উমতো ধুতুরা। আর ঘয়ের সিনজেনেসিয়াস, ঘয়ের কোনো এক্সাম্পল তোমাদের বইয়ে দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই, আমি জানি যে এটার একটা এক্সাম্পল হলো সূর্যমুখী, কিন্তু এটা তো সূর্যমুখী না। সো এটার যেহেতু কোনো এক্সাম্পল দেওয়া নাই, তুমি শুধু মনে রাখবা পরীক্ষা যদি আসে এই ছবিটা, তাহলে উত্তর হবে সিনজেনেসিয়াস বা যুক্তধানী। এভাবেই তোমাকে আনসার করতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, এই 45 মিনিট পড়ালাম। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার শুরু করব পরাগায়ন। পরাগায়ন আজকে ধরলে আবার 30 মিনিট লাগবে, শেষ হবে না। তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে ভাইয়া? ইনশাআল্লাহ। হ্যাঁ, উড়ে এসে জুড়ে বসবে, এক্স্যাক্টলি। তো ভালো থেকো ভাইয়া, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এক্সামের টপিক 4th অধ্যায় পুরোটাই, পুরো 4th অধ্যায়। নেক্সট ফ্রাইডে অফলাইন এক্সাম, অনলাইন এক্সামও হবে। ভালো থেকো।